ঢুকতে পারবে না। এই ঘটনা ঘটে কিনা আমাদের দেশে? জি। প্রজেক্ট হইলে কি হয়? প্রজেক্টের একটা লিগ্যাল টিম থাকে, তাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে। প্রজেক্টের সাথে কোনো ইন্ডিভিজুয়াল এরকম দুষ্টামি করতে সাহস পায় না। প্রজেক্ট থেকে তারা কি করে যে কোনো মূল্যে এটা সংগ্রহ করে এন্ড আপনাকে বুঝাই দেয়। দেখেন, ব্যক্তির সাথে লেনদেনও করবেন না। ব্যক্তিগত লেনদেনের মধ্য দিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়। কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করবেন, কাউন্টারে যে লেনদেন করে মানি রসিদ বুঝে দেবেন। ব্যক্তিকে দিছে জমা দেয় নাই, তখন আপনি বিপদে। এক জমি একাধিকবার বিক্রয় হয়। 95 সালে আমার নিজের আব্বা মিরপুরে জমি কিনছিল 5.5 লাখ টাকা দিয়ে। 3 মাস পরে আবিষ্কার হয়েছে এই জমি 4 জনের কাছে বিক্রি হয়েছে। তখন তো অফলাইন যুগ, এবং শুনলে আপনি আশ্চর্য হবেন, আমার আব্বার প্রফেশন ছিল ডিড রাইটার। আহা, একজন দলিল লেখক যিনি তার জীবন পেশায় হাজার হাজার ক্লায়েন্টকে সহযোগিতা করছে, সে ধরা খেয়ে গেছে। কেন খাইছে? কারণ আমাদের পাশের গ্রামের খুব ক্লোজ বন্ধু মানুষ দিয়ে জমিটা কিনছিল। বন্ধু মানুষ বলছে টাকা দিছে, রসিদ দেয় নাই। বন্ধু এইভাবে করে ঠকাই দিছে। অভিনব ভাবে প্রতারণা। মূল দলিলের সমস্ত রেফারেন্স বাইনা দলিলে আছে। কারণটা কি করছে দেখেন, 4 জন রে সমস্ত সঠিক রেফারেন্সে 4টা দলিল দিছে। আহা। এখন মনে করেন মার্চ মাসের 1 তারিখে আপনাকে দিছে, মার্চ মাসের 10 তারিখে এই ভাইকে দিছে, মার্চ মাসের 30 তারিখে মনে করেন ওই ভাইকে দিছে। এবার আদালত তো দেখবো যে কাকে সবার আগে দিছে। আব্বাকে দিছে 3 নাম্বার না 4 নাম্বার ডিট, আব্বা হারিয়ে গেছে। আর আব্বা যখন তার মতো করে চেষ্টা করছিল টাকা আদায় করার জন্য, তখন বাসায় পুলিশ চলে গেছে। 5.5 লাখ থেকে 50,000 টাকা পুলিশ দিল, আব্বাকে 6 মাস দৌড়াইতে থাকে। এক পর্যায়ে ভয়ে এন্ড আত্মীয় স্বজন মুরব্বী যারা আছে ওরা বললো, আপনার সন্তানগুলো এত ছোট ছোট, 95 সালের ঘটনা, এখন এটার পিছনে ছুটে জলদস্যুদের সাথে ভূমিদস্যুদের সাথে আপনি পারবেন না, তাইলে আপনি এগুলা মাফ করে দেন, অথবা মনে মনে রাখেন পরকালে পাই যাবেন। তা আবার অসহায় বাবা কি করলেন, পরকালে পাওয়ার আশায় 17 সালে চলে গেলেন। আমরা আর এটা কোনো সম্ভাবনাই নেই, চিনিও না ওই মানুষকে, আর আব্বা তো মারা গেছে, সুতরাং নিশ্চয়ই তিনি পরকালে পাচ্ছেন। তা আপনি যদি এরকম ক্ষতিগ্রস্ত না হইতে চান, উপরে যাওয়ার সম্ভাবনা আছে নেই, তো যদি না হইতে চান তাহলে আমার পরামর্শ কি, একদম সিম্পল, আপনি ইজিলি এটা সেভ হইতে পারবেন। তখনকার সময় এটা সম্ভব ছিল না। সফটওয়্যার দ্বারা যেই সকল কোম্পানির প্লট ল্যান্ড নিয়ন্ত্রিত হয় ওইগুলাতে বিনিয়োগ করবেন। সফটওয়্যার আপনি দেখেন, যেমন বিমানের টিকিট কেউ যদি একটা কিনে ফেলে, ওই ফ্লাইটের ওই টিকিটটাকে আর কেউ কিনতে পারবে পৃথিবীর কোনো প্রান্ত থেকে? না না, এটা সম্ভব না, পসিবল না। তাহলে সফটওয়্যার দ্বারা যে সকল প্রতিষ্ঠান চলে তারা হচ্ছে একটা প্লট একটা ফ্ল্যাট একাধিক মানুষের কাছে দেওয়া সম্ভব না। যায় না। এই কারণে এটা চেকিং করার সুযোগ আছে। আপনি দেখতে চাইবেন যে সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয়নি, অফলাইনে হইলে বিপদ। দেখেন, রিটার্ন ট্রান্সফার পলিসি সম্পর্কে জানেন, এবং শুধু কাগজপত্র না, মালিকদের সম্পর্কেও জানবেন। অনেক সময় মালিকরা দুষ্ট হয়। দেখুন, গাড়ির কাগজপত্র ঠিক আছে, ড্রাইভার দুষ্ট, খাদে ফেলে দিছে, কাগজপত্রের কারণে আপনি বাঁচতে পারবেন না। একইভাবে কাগজপত্র ঠিক আছে, মালিকরা দুষ্ট, দেখবেন প্রজেক্ট নিয়ে ঝামেলা করে দিছে। এই কারণে মালিকদেরও দেখার দরকার আছে, কাগজপত্র দেখার দরকার আছে। কেমনে দেখবেন আমি ফ্রেমওয়ার্ক বলে দিই। অনেকে এটা করে না, সে মনে করে আমি 1 কোটি টাকা বিনিয়োগ করতেছি, নিজে যা বুঝি এটা দিয়েই হবে। তারপরে সে অ্যাডভাইজার অথবা সলিসিটর নিয়োগ করতে ধরেন তার লাগতো 1 লাখ টাকা, 1% টাকা, তো 1% সেভ করতে যায় সে 99% ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সামটাইম 10 বছর পরে যখন 10 কোটি প্রাইস হয়, তখন সে আবিষ্কার করে 10 বছর আগে ইনভেস্ট লেগে গেছিল, যে কারণে 999% ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে আমার পরামর্শ থাকবে, আপনারা এই ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের জন্য লাগলে 1% টাকা খরচ করবেন। তাহলে কি হবে, সঠিকভাবে যাচাই বাছাই করে সঠিক জায়গায় আপনার সম্পদটা তৈরি হবে, তাহলে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। দেখেন, হোয়াট উই ক্যান হেল্প ইউ উইথ, আমরা আপনাকে কি দিয়ে হেল্প করতে পারি।
আমি এতক্ষণ যে আলোচনা আপনাদেরকে করলাম আমার মনে হয় এর মধ্য দিয়ে ফিনান্সিয়াল ফ্রিডম ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনি বুঝে গেছেন। দুনিয়া আখিরাতের অ্যালাইনমেন্টের জন্য প্রত্যেকটা জায়গায় সচেতনভাবে যে আমাদের ফাংশন করা দরকার এইটাও আপনি বুঝে গেছেন। এখন আমার আপনার প্রতি পরামর্শ যেটা, এইরকম ভাবে আপনি আপনার লাইফটা গুছানোর জন্য যে কোনো একটা জায়গা থেকে, যে কোনো একটা কোম্পানি থেকে, যে কোনো একটা প্রক্রিয়ায় আপনার লাইফটাকে আপনি গুছান। যেহেতু আজকের এই সেশনের মধ্য দিয়ে আমি আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে সহযোগিতা করলাম, এন্ড আমাদের যে ক্লাবের কথা আমি বারবার বলছি 70 ক্লাব, এই ক্লাবের মধ্যে অনেক ব্যবসা বাণিজ্য আছে যারাও এই ধরনের বিভিন্ন প্রজেক্ট এবং কার্যক্রম নিয়ে কাজ করে থাকে। আমি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করছি এবং আমি কিছু ভাই ব্রাদার থেকে এই প্রজেক্টগুলো রেকমেন্ডও করে থাকি মাঝে মাঝে। সেইখান থেকে আপনাদেরকে দুইটা বিষয় রেকমেন্ড করতে চাই, একদমই নট লিমিটেড টু, আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারেন। এগুলো আমার নিজস্ব কোম্পানি বা প্রজেক্ট না, আমার কোনো রিয়েল এস্টেট কোম্পানি নেই, কোনো ডেভেলপার কোম্পানি নেই, এগুলো আমার কিছু নেই। আমি বিনিয়োগ করি এন্ড আমার ক্লাবের মধ্যে এরা আছে, সেজন্য আপনাদেরকে রেকমেন্ড করি। তো চলেন আমি দেখাই মোটামুটি ফ্ল্যাট লেনশিয়ার, বসুন্ধরা, আফতাবনগর, ইস্কাটন, নারায়ণগঞ্জ এই সকল জায়গায় যারা ফ্ল্যাট করতে চান আমি আপনাদেরকে সোর্স দিয়ে হেল্প করতে পারবো যারা ট্রাস্টেবল। ল্যান্ড প্রজেক্ট যেমন মিরপুর, বেরিবাদ, মাওয়া, হোটেল প্রজেক্ট কক্সবাজারে কলাতলি, সুগন্ধা পয়েন্ট, ইভেন নতুন পুরনো গাড়ি আমাদের ক্লাব মেম্বারদেরই আছে। ওমরা, হজ, এয়ার টিকেটিং, অফিস, বাসা, ইন্টেরিয়র সার্ভিস, নতুন পুরনো এসি সার্ভিস আমাদের ক্লাব মেম্বারদের মধ্যে এগুলো আছে। আরো অনেক ধরনের সেবা আছে। আপনারা যেগুলো আমার টেস্টেড, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো যদি আপনারা পার্সোনালি যোগাযোগ করেন। অ্যাটলিস্ট কমিউনিকেশন লেভেলে এবং এক্সপার্ট লেভেলে আপনাদেরকে আমি গাইড করতে পারবো। দুইটা সংক্ষিপ্ত অফার আপনাদেরকে আমি ছোট্ট করে শেয়ার করি। একটা হতে পারে বেআইকন কলাতলি, এটা কক্সবাজার, আবার নিচে এখানে বিনিয়োগ আছে। আবার বাম পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ডিজাইন, এবং ডান পাশে দেখতেছেন হচ্ছে অলরেডি এটা যে ডেভেলপমেন্ট কাজ, সয়েল টেস্টিং, এটা লাস্ট উইকের ছবি। সয়েল টেস্টিং কিন্তু অলরেডি একবার ডান হয়েছে এক অংশ, আর আরেক অংশের কাজ চলতেছে। আগামী মাস থেকে এটা পাইলিং এ যাবে, এইরকম একটা অবস্থায় আছে। এই প্রজেক্টটা অবশ্য আমরা অলরেডি সেলস ডান করে ফেলছি, বাট এটা হচ্ছে বেআইকন ইন্টারন্যাশনাল হোটেল এন্ড রিসোর্টের প্রথম প্রজেক্ট। সেকেন্ড প্রজেক্টটা আমি আপনাদেরকে রেকমেন্ড করতে চাই। সেকেন্ড প্রজেক্টটা ডিজাইনটা এরকম, এবং এটা লোকেশনটা আপনারা খেয়াল করেন। লোকেশন হচ্ছে কক্সবাজারে আপনারা যারা সিগাল হোটেলকে চিনেন, কে কে সিগাল, কক্স টুডে, জলশিরি, যে তিনটা হোটেল বললাম, এই তিনটা হোটেলের লোকেশনই হচ্ছে, এটা হচ্ছে আপনার রেডিসন ব্লু, এবং এই যে এই পাশে হচ্ছে জলশিরি, পিছনে হচ্ছে কক্স টুডে, জলতরঙ্গ, এই পাশে হচ্ছে সিগাল, বড় করে লেখা আছে। মানে এই চারটা হোটেলের চারপাশে এবং মাঝখানে হচ্ছে গিয়ে আমাদের এই প্লটটা 150% এই প্লট। এখানে অলরেডি 8 তলার অনুমোদন নেওয়া ছিল, অন্য একটা কোম্পানি অনুমোদন নিয়ে তারা কার্যক্রম শুরু করবে। ওই সময় আমরা আবার তাদেরকে অফার করার মধ্যে দিয়ে নিয়ে নিছি, এবং আমরা এখন 8 তলা থেকে এটাকে 14 তলা উন্নীত করার জন্য জমা দিছি, এবং জমি কিনা হয়ে গেছে। এইখানে আমি যে একটু বড় করে দেখাইলাম এই প্লটটা, অ্যাকচুয়ালি এই প্লটটার কথা বলতেছি। সিগাল, এদিকে রেডিসন ব্লু, পিছনে কক্স টুডে, আর এই পাশে হচ্ছে বিচের সাথেই যেটা আর্মিদের যে হোটেলটা জলতরঙ্গ, জি থ্যাংক ইউ। এখানে যেটা বললাম হিসাবটা মোটামুটি সুগন্ধা বিচ পয়েন্ট 150% জায়গা, 5 স্টার মানে 14 তলা হোটেল, প্রতি স্কয়ার ফিট 30,000 টাকা মূল্যের মধ্যে পাওয়া যাচ্ছে। যেখানে আমি আপনাদেরকে একটু হেল্প করি, আপনারা এইটার মোটামুটি কম্পিটিটর লেভেলের ভালো যে কোনো হোটেল শেয়ার যদি আপনারা খুঁজেন অনলাইনে অথবা অফলাইনে, যে তাহলে আমি কয়েকটা নামি দামি কথা বলতে পারি। যেমন গোল্ডসেন্স, বেসেন্স, মানে গোল্ডসেন্স হচ্ছে কোম্পানির নাম, বেসেন্স হচ্ছে ওদের হোটেল, কলাতলি রোডে আছে। তারপরে ভাইয়া হাউজিং এর নাম শুনবেন আপনি, ভাইয়া হোটেল ওদের। তারপরে সুটি রিসোর্ট,
Salt Bay। যেগুলো কলাতলির পাশে সুজি রিসোর্ট আমার কিন্তু সেই আপনার একদম টেকনাফের পারে যে ওইখানেও আছে, ওইটা না, যেটা কলাতলির আশেপাশে, মানে কক্সবাজার যেটা মূল পয়েন্ট ওদের আশেপাশে, এইগুলা আমি নিজে ভিজিট করছি এবং তাদের সেলসম্যানদের সাথে কথা বলছি। মোটামুটি এভারেজ হিসাবটা হচ্ছে 10 স্কোয়ার ফিট 8 লাখ টাকা, তাহলে 100 স্কোয়ার ফিট হচ্ছে 80 লাখ টাকা। কিন্তু আপনি যদি ওদের অফিস ভিজিট করেন তাহলে দেখবেন 55 থেকে 60 লক্ষ টাকা আপনাকে দিয়ে দেবে। আস্কিং প্রাইস 80 লাখ, কিন্তু 55-60 লাখ টাকা দিয়ে দেবে। যেখানে কম্পিটিটর গুলা তুলনামূলকভাবে দূরের লোকেশনে থেকে আমাদের এই লোকেশনটা একদম বিচের পারে এবং কোন